প্রিয় দর্শক, বৃষ্টি শুরু হয়ে গেছে আমাদের দিকে বিকাল টাইমে। কিছুক্ষণ আগে এত বৃষ্টি, এরকম একটা পরিবেশ সৃষ্টি হয়েছিল যেন মনে হয়েছিল বিশাল ঝড় হবে। আর আমি আমাদের বাজারে রয়েছি। কম বেশি ভালোই দোকান রয়েছে সব। এখন এইটা কতটা বড় বাজার নাও মনে হতে পারে, কিন্তু এটা গাজীপুর ভাই, বুঝতে হবে। গাজীপুর সবাই বৃষ্টিতে কাজ বন্ধ করে দিয়েছে। এখন সবাই চা খেয়ে ব্যস্ত সময় পার করছে। এটা এক ধরনের স্বস্তি, যেটা মানুষ কাজের ফাঁকে খুঁজে থাকে। যে জিনিসটা, এই যে দোকানটা দেখতে পাচ্ছেন, এটা হলো আমাদের বাজারে একটি ভাজা পোড়ার দোকান। এই যে লোকটি দেখতে পাচ্ছেন সিঙ্গারা খাওয়ায় ব্যস্ত, সেটি আমার এক দাদু লাগে। আমি এখন আপনাদের বাজারটা একটু দূর দেখানোর চেষ্টা করব। এখানে মূলত আমি কাজ করে থাকি। আসুন বাজারটা আপনাকে অল্প করে দেখিয়ে দিই। এই যে রাস্তাটি দেখা যাচ্ছে, এটি আমাদের এলাকার একটি রাস্তা। এই রাস্তা দিয়ে মিনিট দুয়েক হাঁটলেই একটি খেলার মাঠ পাওয়া যায়। অবশ্যই আপনাদের একদিন দেখানোর চেষ্টা করব। এবং রাস্তার পাশেই ছোট করে ধানি জমি, ধান লাগানো হয়েছে। এই শৈশবের কথা সকলেরই মনে পড়ে। শৈশব আমরা যারা 2000 থেকে 2005-এর মধ্যে জন্মগ্রহণ করেছিলাম, তারাই মূলত বলতে পারবো এই শৈশব জিনিসটা কি। কিন্তু আমাদের সময় আমরা সাইকেল তো চালাইতে পারি নাই, টায়ার চালাই অনেক আনন্দ করতাম তখন। এটি একটি পরিত্যক্ত কলা বাগান। এই যে রাস্তার সাইড দিয়ে যে
আইলটা, এটি মূলত একটি পানি যাওয়ার লাইন। আমাদের আঞ্চলিক ভাষায় এটাকে আমরা ডিপের জল বলি, ডিপের জল। এই জলটা যখন ধান খেতে পানির অভাব বা পানি শূন্যতা দেখা দেয়, তখন এই ডিপগুলো ছাড়া হয়। আশা করি ওই ডিপটা দেখা যাচ্ছে, ওই যে দেখা যাচ্ছে, ওইখানে মূলত ডিপটা। আর এটি আমাদের এলাকার একটি মুদির ঘর, মুদির দোকান। আমাদের বাজারে নিত্য প্রয়োজনীয় প্রায় সকল জিনিসই পাওয়া যায়। এটি গো খাদ্য, অর্থাৎ গরুর খাদ্য বিক্রি করা হয় এখানে। আর এটি একটি সারের দোকান, সাথে একটি চায়ের দোকান, ওইটাও চায়ের দোকান। এই যে ঘরটাও চায়ের দোকান, এখানে যে বসে আছে সেটাও চায়ের দোকান। বৃষ্টি মাত্র এসে আবার চলে গিয়েছে, বৃষ্টি আপাতত নেই। এর একটি নতুন দোকান নিয়েছে। এই বন্যায় বাড়তি ঝুঁকিতে সহায় সম্বল সব হারিয়ে একেবারে নিঃস্ব তাদের কেউ কেউ অনিশ্চিত ভবিষ্যতের চিন্তায় সময় যেন কাটে না তাদের। অনুদান পাবেন, অনুদান।